আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো স্পিরিট ওয়ান ব্যাড হ্যাবিট। হ্যাঁ, স্পিরিটের অ্যানাউন্সমেন্ট টিজার চলে আসছে অলরেডি। আর প্রভাসের এই মুভিটা নিয়ে এত বেশি হাইপ, জাস্ট কল্পনার বাইরে। প্রভাসের মুভি নিয়ে এমনিতেও আমাদের অনেক বেশি হাইপ থাকে, বাট প্রভাসের কিন্তু রাজা সাহেব নামে একটা মুভি বের হইতেছে, কিন্তু ওইটা নিয়ে কিন্তু এতটা বেশি হাইপ না যতটা বেশি হাইপ এই স্পিরিট মুভিটাকে নিয়ে। কারণ এটার পিছনে কিন্তু আরেকটা কারণ আছে, সেটা হলো এটা ডিরেক্টর হলো সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যে কিনা আমাদেরকে কবির সিং আর এনিমেলের মতো মুভি দিছে। বিশেষ করে এনিমেলের পর থেকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে জনপ্রিয়তা সেটা কিন্তু অন্য লেভেলে চলে গেছে। সো এই কারণে আমার মনে হয় যেহেতু প্রভাস এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা একসাথে কাজ করতেছে এই মুভিটাতে, এই কারণে এই মুভিটার হাইপ অন্য লেভেলে। তবে এই মুভিটাকে কেন্দ্র করে কিন্তু নতুন একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সেটা হলো এসআরকে আর প্রভাসের সাথে। তবে এই কন্ট্রোভার্সি নিয়ে এখন কথা বলতেছি না, আগে চলেন এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে আসি, তারপর আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবো। লেটস স্টার্ট। ये कौन है? नया एंट्री है। ये तेरा परेड ग्राउंड नहीं है, वॉक पास्ट। सर आईपीएस ऑफिसर है सर, एकेडमी टॉपर है। आईपीएस ऑफिसर की ताले उसूल के प्रभास। यहाँ अल्फाबेट्स नहीं चलते, ओनली नंबर्स। खाली तख्ती दो इसको, डिटेल्स लिखो और लेफ्ट राइट सेंटर हर एंगल से फोटो निकालो। इसको इसका क्या है सर? कुछ तो डेकोरम मेंटेन करो सर। सुना है इसके बारे में? ও এই যে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার প্রভাস, এইটা নিয়েই কিন্তু মেইন কন্ট্রোভার্সিটা হয়েছে, যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে এখানে প্রভাসকে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার বলতেছে, এইটা নিয়েই কিন্তু মেইন কন্ট্রোভার্সি। যাই হোক, আর কি এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আগে ভিডিওটা দেখে আসি পুরোটা। वर्दी पहने या नहीं, तेवर चला के रखता है। कॉन्डक्ट इश्यूज की वजह से एक बार टर्मिनेट भी हुआ है। देखते हैं इस कैदी यूनिफॉर्म में कितनी गर्मी दिखाएगा। कैदी यूनिफॉर्म क्या है सर? ये तो रिमांड पीरियड है। Shut up! I hate civilian costumes in my combo. It has to be either khakis or kaidis. सारे कपड़े उतार दो और भेजो इसको मेडिकल टेस्ट के लिए। मिस्टर सुपरमैन, बचपन से मेरी एक बुरी आदत है। बचपन से मेरी एक बुरी आदत है। प्रभासेर कंठ, द फिल्म बाय संदीप रेड्डी भांगा। What? Right from a childhood, I just have one bad habit. Oh, one bad habit. Spirit. Oh. ও জাস্ট অডিও ছিল, মানে কোনো ভিজুয়াল কিন্তু আমরা দেখতে পারলাম না, জাস্ট কথাগুলো আমরা শুনতেছিলাম। লাস্টে কিন্তু আমরা প্রভাসের কণ্ঠ শুনতে পারলাম এবং প্রভাস বলতেছিল যে আমার জাস্ট একটা ব্যাড হ্যাবিট আছে। হ্যাঁ, এবং এই যে এই মুভিটা প্রমোশনও করতেছে এইটার মাধ্যমে, যে হ্যাশট্যাগ ওয়ান ব্যাড হ্যাবিট লেখা। এখন ওয়ান ব্যাড হ্যাবিটটা কি আসলে, সেটার জন্য কিন্তু এই মুভিটা দেখার আগ্রহ আরো বাড়াই দিচ্ছে, যে প্রভাসের এখানে কি ব্যাড হ্যাবিট দেখাবে। আপনাদের যা গেস সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখানে আমার মনে হয় প্রকাশ রাজের কথাও শুনতেছিলাম, যেহেতু প্রকাশ রাজের কথা এখানে দেখলাম, প্রকাশ রাজের নামটা দেখলাম। সো সম্ভবত এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে প্রকাশ রাজের কথাগুলো শুনতেছিলাম, এবং তার কথাগুলো কিন্তু অনেক বেশি হেভি। মানে তার অ্যাক্টিং যেমন অসাধারণ, তার যে ভয়েসটা সেটার মধ্যে কিন্তু একটা গভীরতা আছে। হ্যাঁ, আর ভিলেন হিসেবে কত অসাধারণ প্রকাশ রাজ আমরা জানি সেটা। তবে এখানে ভিলেন কি আসলে প্রকাশ রাজ হবে, এটা আমি আসলে শিওর নাম। যেহেতু বিবেক ওবেরয়ের নাম দেখলাম, আর বিবেক কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভিলেনের ক্যারেক্টারে। সো আমার মনে হইতেছে, আমি আশা করতেছি হয়তো বিবেক এখানে ভিলেন হবে এই মুভিটাতে। আর তৃপ্তি ডিমরি যেহেতু আছে, আমরা তো জানি যে প্রথমে দীপিকা পাড়ুকোনকে নিতে চাইছিল এই মুভিটাতে, তবে হলো দীপিকা পাড়ুকোনকে নিয়ে হলো মাঝখানে কন্ট্রোভার্সি হয়েছিল, যে টাকা পয়সার ইস্যু নিয়ে, যে অনেক বেশি চার্জ করছিল এই মুভিটার জন্য, যার জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা না বলে গেছিল দীপিকা পাড়ুকোনকে, তাই না? সো পরে তৃপ্তি ডিমরিকে নেওয়া হয়। তবে এখন যে আসল কন্ট্রোভার্সিটা সেটা নিয়ে যদি একটু কথা বলি, আমার ওপিনিয়নটা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে এখানে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই অডিওর মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে লিখে দিয়েছে বড় করে যে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার প্রভাস। এখন এইটা নিয়ে কিন্তু বিশেষ করে আমি দেখলাম টুইটারে এত বেশি ঝগড়া চলতেছে দুই ফ্যানদের মধ্যে, বিশেষ করে প্রভাস আর এসআরকে ফ্যানদের মধ্যে। কারণ আমরা সবাই জানি যে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার বেশিরভাগ ক্ষেত্রে এসআরকে বলা হয়, কিন্তু এখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে বলতেছে। তাহলে আসলে কে সবচেয়ে বড় সুপারস্টার? এখন এইটা কিন্তু এক একজন এক এক মত থাকবে। হ্যাঁ, আর এইটা আমি মনে করি এক একজন এক এক মত থাকাটা স্বাভাবিক। এখন এইখানে শুধুমাত্র যে আমরা প্রভাসের নামই বলবো বা এসআরকে নাম বলবো, এটা কিন্তু ব্যাপারটা এরকম না। কারণ যার কাছে ফেভারিট নায়ক যে, সে কিন্তু তাকেই বড় সুপারস্টার বলবে, তাই না? অনেকের কাছে সালমান খান সবচেয়ে বড় সুপারস্টার ভারতের, অনেকের কাছেই অক্ষয় কুমার সবচেয়ে বড় সুপারস্টার ভারতের।
আবার অনেকের কাছে প্রভাস, অনেকের কাছে এসআরকে, তাই না? আবার আগে কিন্তু আমরা জানতাম যে অমিতাভ বচ্চনকে সবচেয়ে বড় সুপারস্টার বলা হতো, ইভেন এক সময় গোবিন্দর নামও কিন্তু উঠে আসছিল। সো এটা কিন্তু সময়ের পরিবর্তন, এটা কিন্তু চেঞ্জ হইতে থাকে বারবার, হ্যাঁ। সো যে কোনো একজনকেই সবসময়ের জন্য সবচেয়ে বড় সুপারস্টার বলে দেওয়াটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। তবে আমরা যদি মানে জাস্ট সময়ের হিসাবে যদি বলি, জাস্ট কত সময় ধরে সবচেয়ে বড় সুপারস্টার ছিল, সেই হিসেবে কিন্তু আমরা এসআরকে কি নাম্বার 1 বলতে পারি, নাম্বার 1 সুপারস্টার। কারণ এসআরকে কিন্তু সব থেকে বেশি বছর ধরে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার ছিল। মাঝখানে কিন্তু সালমান খানও সবচেয়ে বড় সুপারস্টার ছিল। যেমন আমরা যদি দেখি ওয়াটারের পর থেকে, বিশেষ করে দাবাং মুভির পর থেকে সালমান খানের প্রত্যেকটা মুভি যেই লেভেলে ব্লকবাস্টার হয়েছিল, বিশেষ করে টাইগার জিন্দা হি পর্যন্ত, মানে তখন কিন্তু সবাই বলছিল যে ভারতের সবথেকে বড় সুপারস্টার কিন্তু সালমান খান। বাট এটা আমাদের বুঝতে হবে, সালমান খানের আগে কিন্তু সবথেকে বড় সুপারস্টার বলা হতো শাহরুখ খানকে। ইভেন পাঠান আর জওয়ান সুপারহিট হওয়ার পর থেকে কিন্তু আবার ওই কথাটা উঠে আসতেছে যে ভারতের সবথেকে বড় সুপারস্টার এসআরকে। যদিও এসআরকের মাঝখানে অনেকগুলো ছবি ফ্লপ হয়েছিল, বাট তারপরও যেহেতু পাঠান আর জওয়ানের মাধ্যমে বিশাল একটা কামব্যাক করে এসআরকে, আর এর আগে যেহেতু এসআরকে অনেক বছর রাজত্ব করছে বলিউডে, এই কারণে এসআরকে কে কিন্তু ইজিলি ভারতের সবথেকে বড় সুপারস্টার বলা যায়। বাট প্রভাসকে কেন বলা হইতেছে এখন, বা সন্দীপ রেড্ডি ভাঙ্গা কেন এই কথাটা বলছে যে প্রভাসকে সবচেয়ে বড় সুপারস্টার ভারতের? সো এটার পিছনে যুক্তি হলো বক্স অফিস কালেকশন। বক্স অফিস কালেকশনের দিক দিয়ে কিন্তু প্রভাসই নাম্বার 1। সেটা যদি আমি শাহরুখ খানের কথাও বলি, সালমান খানের কথাও বলি, কেউ কিন্তু প্রভাসের ধারে কাছেও থাকবে না। জাস্ট আমরা যদি বক্স অফিস কালেকশনের কথা বলি, যে কে ফার্স্ট ডে কালেকশন বেশি এনে দিতেছে বা কে সেকেন্ড ডে থার্ড ডে বেশি কালেকশন এনে দিতেছে, সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু প্রভাস মানে সবার থেকে যোজন যোজন আগাইয়া। কারণ প্রভাসের মানে একদম সব থেকে বাজে ছবিগুলাও এত বেশি ইনকাম করে। হ্যাঁ, আমরা বলতে পারি এক হিসেবে যে সালমান খানের মুভিগুলো অনেক ভালো ইনকাম করে, তবে সেটা কিন্তু 100 কোটির উপরে, এর থেকে বেশি কিন্তু যায় না সালমান খানের বাজে মুভিগুলা। এসআরকের ক্ষেত্রে কিন্তু সেটাও হয় না, এসআরকের বাজে মুভিগুলো কিন্তু 100 কোটিও যায় না। বাট সালমান খানের ক্ষেত্রে আমরা অন্তত বলতে পারি যে সালমান খানের বাজে মুভিগুলো 100 কোটির উপরে যায়, কিন্তু এর থেকে বেশি কিন্তু যায় না। বাট প্রভাসের বাজে মুভিগুলো বলা যায় 400-500 কোটি টাকা ইনকাম করে, যেটা কিন্তু কোনো নায়কের পক্ষে পসিবল না যে একটা বাজে ছবি করেও 400-500 কোটি টাকা ইনকাম করা। জাস্ট এটা কোনোদিনও পসিবল না প্রভাস ছাড়া অন্য কোনো নায়কের পক্ষে। জাস্ট এই দিক দিয়ে আমরা এই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু আমরা বলতে পারি যে প্রভাসই সবচেয়ে বড় সুপারস্টার। হ্যাঁ, এটাতে আমার মনে হয় কোনো ডিবেট হওয়ার কথা নয়। সো এইটাই মানে এটা কিন্তু জাস্ট একটা আপেক্ষিক ব্যাপার, এক একজনের মতে এক এক রকম হবে, সুপারস্টারের সংখ্যাটা এক এক রকম হবে। সো আমার মনে হয় এই দিকে এত বেশি কন্ট্রোভার্সি না করে আমরা জাস্ট এক একজনের ওপিনিয়নকে আমরা জাস্ট সাপোর্ট করি। হ্যাঁ, আমার এটাই মতামত। আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওভারঅল যদি এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর কথা বলি, এইটা তো আসলে ভিজুয়ালি কোনো কিছু দেখানো, জাস্ট আমরা কথা শুনতে পেলাম, কিন্তু এখানে কথার যে মানে কি বলবো গভীরতা বা হেভিনেস, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। মানে বোঝাইতেছে যে প্রভাসের একটা ব্যাঙ্গার মুভি আসতে যেতেছে, মানে চরম লেভেলে একটা মুভি হবে, জাস্ট অডিও দেখেই কিন্তু বোঝাইতেছে। হ্যাঁ, আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানেই কিন্তু নতুন কিছু আমরা দেখতে পারবো, এটা কিন্তু বলাই যায়। হ্যাঁ, সো আমি তো অনেক বেশি এক্সাইটেড আছি এই মুভিটা দেখার জন্য। আপনারা কত বেশি এক্সাইটেড এই স্পিরিট মুভিটা দেখার জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কাছে এই স্পিরিটের এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা বা জাস্ট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, সেটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর এরপরে আপনারা কোন মুভির ট্রেলার বা টিজারের রিয়াকশন দেখতে চান, অথবা কোনো মুভির গানের রিয়াকশন দেখতে চান কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।